সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মধ্যে ছিলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার থেকে যখন যুদ্ধে যখন যাতেন, হিজরত করে যখন যেতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নবীর সাহাবীকে নবীর দায়িত্ব দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য যেতে চাইতেন। নবীজি বলতেন, তুমি অন্ধ সাহাবী, তুমি তো অস্ত্র চালাতে পারবে না, যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারবে না, তুমি তরবারি চালাতে পারবে না, তুমি মদিনার মধ্যে থেকে যাও। মদিনার মধ্যে কিছু মাদির সাহাবী আছে, কিছু অন্ধ সাহাবী আছে, কিছু অসুস্থ সাহাবী আছে, কিছু দুর্বল সাহাবী আছে, তাদেরকে তুমি দেখবার করবা, মদিনার মধ্যে তুমি তাদেরকে নামাজ পড়াবা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির অন্ধ সাহাবীকে নবীজি তাকে এইভাবে রাহবার বানায় গেলেন। একদিন যখন চলে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমরের দরবারে গেলা, ওমরের দরবারে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মনে চায় তামান্না, আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যেতে চাও? বলতেছেন, আমাকে নবীজি কোনো যুদ্ধ নিতেন না, নবীর সাথে যুদ্ধ যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করলাম, নবীজি আমাকে দায়িত্ব রাহবার বানাই মদিনার মধ্যে রেখে গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার অন্তরে চায় আমি যুদ্ধে যাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যুদ্ধে যাবে, তুমি তো অন্ধ মানুষ, তুমি চোখে দেখো না, তুমি তো তরবারি চালাতে পারবা না, কিভাবে তুমি যুদ্ধতে যাইবা, যুদ্ধ দেখি করবা? দেখেন নবীজির একজন অন্ধ সাহাবী হয়ে তার ভিতরে ঈমান তাকওয়া, দেখেন তার ভিতরে কত বড় জজবা। যুবক, তুমি আজকে জাতিদের দেশ নিয়ে খেলা নিয়ে তুমি পাগল পারা হয়ে গেলা, তাদেরকে নিয়ে এত লালসা, তোমার এত বড় আবেগ। দেখো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামদের তাদের আদর্শগুলা কেমন ছিল, তাদের চরিত্রগুলা কেমন ছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি তরবারি চালাতে পারবো না, এই বলে কি আমি যুদ্ধে যেতে পারবো না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি যুদ্ধে যাই, আমি আমার এই কালিমার পতাকা নিয়ে আমি উত্তোলন করে রাখবো। কাফের বেঈমানেরা যখন আমার সাহাবায়ে কিরামদেরকে যখন মুসলমানদেরকে যখন তারা যখন যুদ্ধ করে তারা যখন শহীদ করবে, তাদেরকে কতল করবে, আর আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, আমি এই কালিমা পতাকা ঝান্ডা ধরে আমি ধরে রাখবো। সুবহানাল্লাহ। আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে, আমি অন্ধ সাহাবী কিঞ্চিত পরিমাণ পর্যন্ত কালিমার পতাকা আমি হাত থেকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যুদ্ধ শুরু হয়ে গেল, হঠাৎ করে কাফিরদের আক্রমণের মাধ্যম হয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ভাই দেখেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওয়াদা করেছেন, আমি যদি অন্ধ সাহাবী যদি যুদ্ধের মধ্যে যায়, আমি এই কালিমার পতাকা ঝান্ডা ধরে রাখবো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলা শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শহীদুল্লাহ গুলা যখন একত্রিত করলেন, সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন, তাদেরকে বিনা গোসলে শহীদদেরকে তাদেরকে কবরে দেওয়া হবে। দেখতেছেন একটা পতাকা নিয়ে, কালিমার একটা পতাকা নিয়ে হাত দিয়ে জমিনের মধ্যে পড়ে আছে। খুঁজতে খুঁজতে দেখতেছেন এটা কে? দেখতেছেন আল্লাহর নবীর অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন শহীদ হয়ে গেছে, এরপরে কালিমার পতাকা ছাড়ে না। এই যুবক, তোমরা সৈনিক হবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের, তোমরা ওর সৈনিক। তোমাদের জীবন চলে যাবে, তোমরা কালিমার পতাকা ছাড়বে না। বাংলাদেশে তোমার এই বাংলাদেশের পতাকা তোমার ভালোবাসা আসক্ত হও, তুমি কেন আর্জেন্টিনার পতাকা তুমি উড়াবে?